দিনই দক্ষতার পরেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কি জাগতিক দক্ষতা। দিনই দক্ষতার পরেই জাগতিক দক্ষতা। কিন্তু আমাদের মানুষ এখন ডিভাইডেড হয়ে গেছে। একদল মনে করেন দিনই দক্ষতার বাইরে আমার কোনো দক্ষতাই লাগবে না, ফলে তারা অর্থনীতি বোঝেন না, ইসলামিক ফিন্যান্স বোঝেন না, ব্যবসায়িক বোঝেন না, ব্যবসায়িক বিষয়গুলো, তারপরে প্রশাসন বোঝেন না, প্রকৌশল দপ্তরের কাজগুলো বোঝেন না। কারণ আমি তো দিন বুঝতে পারছি যে আর কিছু আমাদের লাগবে না। তারা জাগতিক দক্ষতা থেকে অনেক দূরে। আমরা অনেকের মধ্যে দেখেছি ইভেন সফট স্কিলগুলোও নাই। সফট স্কিল এটা জাগতিক দক্ষতা, সুন্দরভাবে ব্যবহার করে, ক্রিটিক্যাল থিঙ্কিং আপনারা জানেন, ইফেক্টিভ কমিউনিকেশন, পজিটিভ সাইকোলজি। মনে রাখবেন এটা সব মানুষের মধ্যে এই সফট স্কিলগুলো না আসলে আপনি আলেম হন আর যাই হন, আপনি মানুষের সাথে সুন্দর করে চলতে পারবেন না। তাহলে একদল মানুষ হচ্ছে যারা রিলিজিয়াস দক্ষতা অর্জন করেছেন কিন্তু জাগতিক দক্ষতা তাদের প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। আর আরেক দল মানুষ জাগতিক দক্ষতা অর্জন করছেন কিন্তু রিলিজিয়াস বা ধর্মীয় দক্ষতা অর্জন করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। আমাদের দিনই দক্ষতা বা রিলিজিয়াস দক্ষতা আমাদের অর্জন করতে হবে যদি আমরা একটা ইসলামিক লাইফ মেনটেন করতে চাই, বিশুদ্ধ ঈমান আকীদা মেনটেন করতে চাই, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে যদি করতে চাই, আখলাকটা যদি সুন্দর করতে চাই, তাহলে আমাদের রিলিজিয়াস দক্ষতা, জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। আর আখিরাতের সাফল্যের জন্য আমাদের এটা 1 নম্বর প্রয়োজন। 1 নম্বর প্রয়োজন। খুব বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, অথচ তার ঈমান ঠিক নাই, অনেক ভুল আকীদা, তাহলে কি সে আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাবে? পাবে না। আবার আমরা বলছি যে একদল মানুষ আছেন যারা রিলিজিয়াস দক্ষতা অর্জন করেন নাই, জাগতিক দক্ষতা অর্জন করেছেন। জাগতিক দক্ষতা অর্জন করলে আল্লাহর নিয়ম হচ্ছে তিনি তাদেরকে জগতে অনেক সুযোগ সুবিধা প্রদান করবেন। আপনি এই জন্য দেখবেন অক্সফোর্ড থেকে যারা কিংবা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট হয় এখনকার দুনিয়া কিন্তু তারাই চালায়। আমি জাস্ট উদাহরণ বললাম, এরকম কয়েকটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির কথা বললাম, কারণ তারা জাগতিক দক্ষ মানুষ তারা তৈরি করে, এমনভাবে তৈরি করে যে কোনো সোসাইটিতে গেলে এই সোসাইটি তাদের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হবে। আমাদের মাদ্রাসাগুলো কিন্তু সেভাবে লোক তৈরি করছে না। মাদ্রাসা থেকে যারা বের হয় তারাও মনে করে, আর আপনারা যারা জনগণ আছেন তারাও মনে করেন মাদ্রাসার হুজুর শুধু খুতবা দিবে, ইমামতি করবে আর দাওয়াত খাবে। এই এক্সপেকটেশন আপনাদের সবাইকে সীমাবদ্ধ করে ফেলেছে চিন্তা চেতনার দিক থেকে। ফলে আমাদের কেউ যদি ইভেন দেশ বিদেশ বিশ্বের জন্য কিছু করতে চায়, আপনারা অ্যালাউ করবেন না যে আপনার দৌড় শুধু মসজিদ পর্যন্ত থাকবে। কেউ কেউ মনে করেন তিনি হুজুর মানুষ, তিনি তসবিহ টিপবেন, বড়জোর মিলাদ পড়াবেন, এই কাজগুলো করবেন। আপনি সমাজ নিয়ে তো চিন্তা করেন কেন? আপনি জিও পলিটিক্স নিয়ে চিন্তা করেন কেন? আপনি অর্থনীতি নিয়ে চিন্তা করেন কেন? আপনি ব্যাংকিং অথবা দেশের প্রশাসন নিয়ে আপনি চিন্তা করার কোনো সুযোগ নাই। এটা সাধারণ মানুষই অনেক সময় মনে করে। দুটো কারণ থাকতে পারে। একটা হলো আমাদের আসলে যে ধর্মীয় ব্যক্তিরা দিনের মধ্যে সীমাবদ্ধ, আর কোনো দক্ষতা তারা অর্জন করছেন না। আর যারা দুনিয়ার দক্ষতা অর্জন করছেন তারা দিনের দক্ষতা অর্জন করছেন না, ফলে এরকম একটা বিভাজন হয়ে গেছে।